ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের 10 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আমরা 10 পৃষ্ঠার এই কাজটি দেখিয়ে দিব। এই অধ্যায়ে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা কাজটি দেখে আসি। উত্তর: এই অধ্যায়টি পড়ার পর আমি প্রকৃতির দিকে নতুন করে তাকালাম। আগে যা চোখে পড়েনি এখন তা স্পষ্ট হয়ে ধরা দিল। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় প্রকৃতির সর্বোচ্চ সোজা বাঁকা ঢেউ খেলানো এবং পেঁচানো রেখার ছড়াছড়ি। নদীর ঢেউ, শামুকের প্যাঁচ, গাছের বলিরেখা, সবখানেই রেখার রাজত্ব। গণিত ক্লাসে জ্যামিতি শেখার সময় ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোণ এসবের মাধ্যমে প্রকৃতিকে বোঝার চেষ্টা করতাম। ছবি আঁকতে ও জ্যামিতির ব্যবহার লক্ষ্য করলাম। ফুল, পাখি, লতা পাতা আঁকতে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোণ প্রয়োজন হয়। এবার রঙের কথা বলি। চারপাশের দারুণ রঙিন জগৎটা সূর্যের 7 রঙের বর্ণিল সবুজ রং প্রকৃতিতে সবচেয়ে বেশি দেখা যায়। মাঠের ঘাস, গাছের পাতা, কাঁচা ফল সব মিলিয়ে বিভিন্ন রকমের সবুজ ছড়িয়ে আছে। বর্ণালীর প্রাথমিক রং লাল, নীল ও হলুদ। এই রঙগুলো মিশিয়ে তৈরি হয় আরও নানা রং। রঙগুলো ভালোভাবে বুঝতে বিভিন্ন রঙের পাতা ও ফুল সংগ্রহ করি। আলো ছায়ার খেলা প্রকৃতির আরেকটি বিশেষত্ব। আলো ছায়ার মাধ্যমে বস্তুর ধরন বুঝতে পারি। রেখা দিয়ে ছবি আঁকার সময় প্রাকৃতিক উপাদানের মধ্যে যে পরিসর থাকে তা লক্ষ্য করি। গাছের দোল খাওয়া, নদীর বয়ে যাওয়ার মধ্যে ছন্দ খুঁজে পাই, যা নাচ গানের ছন্দের মতো। প্রকৃতির এইসব বিষয় আমাকে আনন্দিত করে। আমি আমার ভালো লাগার ক্ষেত্র ও কাজগুলো এই খাতায় লিপিবদ্ধ করে রাখি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আগামী পর্বে আমরা শিল্প ও সংস্কৃতি বইয়ের 25 পৃষ্ঠা মায়ের মুখে মধুর ভাষা বলতে যা বুঝি তা লিখি এই অংশটি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। আজকের লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে আমাদের ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো।